যদি কেউ জুমাবারে মৃত্যুবরণ করেন তাহলে সেক্ষেত্রে তার কবরে ফিতনার বা পরীক্ষার মুখোমুখি তিনি হন না। এটা হয়তোবা সে সমস্ত মানুষদের জন্য যারা বেসিক্যালি নেককার, যে লোকটা বেসিক্যালি বদকার, তার শুক্রবার মৃত্যুটা এটা তার জন্য কোনো আল্লাহর পক্ষ থেকে এহসান নয়, এবং সেটা নেহায়েতি কাকতাল হতে পারে। আবার এমন হতে পারে যে কোনো মানুষ তিনি ইমানদার, তার হয়তো কোনো আমলের ত্রুটি ছিল, আল্লাহ তাআলা তার বিশেষ কোনো আমল পছন্দ করার কারণে হয়তো তাকে কবরের আযাব থেকে মুক্তি দিবেন, এটি হতেও পারে। অতএব আলমুল গায়েবের বিষয়ে যে জগৎ আমাদের অদৃশ্যমান, সেই জগতের বিষয়ে আমরা নিশ্চিত করে কিছু বলা কঠিন। তবে হাদিস এটি বিশুদ্ধ। আর কোনো পাপিষ্ঠ, কোনো এমন হতে পারে কোনো বেঈমান মৃত্যু হলো, বরণ করলেন, তাহলে তার মানে এই না যে তার কবরের কোনো প্রশ্নোত্তর মুখোমুখি তিনি হবেন না, ব্যাপারটা সেরকম না। এটা ঈমানদার নেককারদের জন্য প্রযোজ্য। এরপর প্রশ্ন হলো, সমকামিতা সম্পর্কে ইসলামের বক্তব্য কী? সমকামিতা কী ধরনের গুনাহ? আখিরাতে এর কী ধরনের শাস্তি হতে পারে? সমকামিতা ইসলামের দৃষ্টিতে সবচেয়ে জঘন্য অপরাধগুলোর একটি।